তারিখের আগে যারা ছাত্রলীগ করছে তাদের বিচার হবে, তাহলে কিন্তু এরা অনেকে রাস্তাঘাটে হাঁটতে পারবে না। এটা বানানো ন্যারেটিভ, এবং এটা শিবিরের বানানো ন্যারেটিভ। তারা তাদের যে আপনার শীর্ষ নেতারা আছে এর ভিতরে যদি আপনি 5 তারিখের আগে ছাত্রলীগ হিসাবে বিচার করেন তাহলে শিবির নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার কথা। সুতরাং এই সাবেক ছাত্রলীগারদের কাছ থেকে আমরা ছাত্রলীগ নিয়ে কোনো ন্যারেটিভ শুনতে চাই না, কারণ আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে অনেক কিছুই মেনে নিয়েছিলাম। কিন্তু যদি আমরা হিসাব করি যে 5 তারিখের আগে যারা ছাত্রলীগ করছে তাদের বিচার হবে, তাহলে কিন্তু এরা অনেকে রাস্তাঘাটে হাঁটতে পারবে না। এ বিষয়ে ওনাদের সতর্ক থাকতে হবে। সুতরাং পরিস্থিতি তৈরি করবেন না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা শুরু হয়েছে। সেই সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রাণবন্ত চেষ্টা করতেছে, সবাইকে নিয়ে সেই ঐক্যর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই পরিবেশটাকে বিনষ্ট যাতে না করে সেটা শিবিরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকলো। আপনাদের কি আসে না সেটা জানি। আপনারা আপনাদের শীর্ষ 10 জনকে যখন হাসিনা ঝুলাই দিছে, তখন ওই শাপলা চত্বরে একটা সমাবেশ করে তখনকার শিবিরের সভাপতি বলছিল যে 3 লক্ষ নাকি ওনাদের সুইসাইড স্কোয়াডের মেম্বার। এই শফিকুল ইসলাম মাসুদের কথা, 3 লক্ষ নাকি সুইসাইড স্কোয়াডের মেম্বার। জামাতের নেতারা এই ফাঁসিতে ঝোলানোর পরে জামাত শিবিরের একটা ভালো কর্মসূচি যদি আপনারা দেখাতে পারেন, তাদের ওদের আওয়াজ আমরা মেনে নিব। আল্লামা সাঈদীর সাথে একটা ইসলামিক সেন্টিমেন্ট ছিল, যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ওই বিষয়ে রাস্তায় নামছে, এবং ওই সময় যারা শাহাদাত বরণ করছে 68 জন, আপনি খুঁজে দেখবেন যে সেখানে জামাত শিবিরের একজন উল্লেখযোগ্য নেতাও নাই। সুতরাং এরা নিজের দলের নেতাদের সাথে বেইমানি করছে, এরা বরাবরই বাংলাদেশের সাথে বেইমানি করছে, মুনাফিকি করেছে, এবং ইতিহাসের স্বীকৃত প্রশিক্ষিত মুনাফেকের দল এদের ডাকে আর এই সাধারণ শিক্ষার্থীদের ন্যারেটিভ দিয়ে যে পরিস্থিতি ওনারা তৈরি করতেছে, ওনাদের সাথে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থীও ইসলামী ছাত্র শিবিরের সাথে নেই। সুতরাং এই পরিস্থিতি তৈরি করতে চাবেন না। আপনাদেরকে মাধ্যমে তৃতীয়বারের মতো বললাম, তাহলে অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।